আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালে ঘুম থেকে উঠছে সেই 6টা বাজে। তো উঠে অনেক কি করলাম, একটু বাসি কাজকাম থাকে না, ওই যে হাঁড়ি পাতিল ধোয়া, যেহেতু এখনও ভাইয়ের বউ নাই বাড়িতে। তো আমার মেজো আপা সব কাজকাম করে, আপনার প্রতিনিয়ত ভিডিওতে দেখেন আমার মেজো আপা অনেক কাজ করে। তো আসলে অনেক কাজ করে, রান্না বান্নাতে শুরু করে ওই যে ক্ষেত খামারের বাড়ি উঠান ঝাড়ু দেওয়া শুরু করে সব কিছু করে। বাইরে থাকলে ও রান্না বান্না করে, ও কাজ করে। তো এখন যেহেতু আমার বাইরে নাই, অসুস্থ, দেখছেন 1 মাস ধরে অসুস্থ, ও আছে ঢাকা, এখন বাড়িতে আসে না। তো আমার আপা সব কাজ কাম করে, তো যেহেতু একটু কষ্ট হয়ে যায়, তো সকালে একটু হেল্প করে। কি আমি তো কোনো কাজ কাম করি না ভাই, তো আমি একটু হাঁড়ি পাতিল ধুইয়া দিই, বাসি হাঁড়ি পাতিল থাকে না, রাতে খাবার দাবার করে, তো ওগুলো একটু ধুইয়া দেয়। আর পানি আনা কাজ কাম থাকে, মাঝে মাঝে কুটামিটা দেয়, সবজি মবজি। মা তো অসুস্থ, মা মোটামুটি যা পারে করে, ঘরটা একটু গুছাই, মাঝে মাঝে এই কাজ করি। তো ওইটা একটু করলাম, হালকা পাতলা কাজ। রুটি আজকে মা রুটি বানাইছে, আমি রুটি সেঁকা দিচ্ছি গ্যাসের চুলায়, তো বাইরে যাইনি। তো এখন তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে। আমার তো কোনো কাজকাম সেমনভাবে করা হয় না। তো আজকে মা দেখেন কী রান্না করছে, যে কী বলে তো চই পিঠা বলে না, আমার মার খাইতে মন চাইছে। তো এই পিঠাটা এখন আমি খাবো, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে। আমার আপা মা, আমার আব্বা সেই পাকঘরটা উঠাইছে, বেড়া মেড়া সব বাঁধছে উপরে, এখন চাল দিয়েছে, কালকে দেখছে না বড় হয়ে গেছে, এখন সেটা আবার মাঝখানে বাঁচ দিয়ে অনেক সুন্দর করে করছে, সেটা শেয়ার করবো। আর আমি এটা খাবো, খেয়ে পরে আসি, চল দেখতে থাকেন ভিডিওটা। নাস্তা শুরু করলাম, এটা কি বলে চই পিঠা বলে, চই পিঠা। রুটিতে খেতে ভালো লাগে, তো আমি রুটি খাইনি, সুদা এটাই খেয়েছি, তো খুব মজা লেগেছে। আমার কাছে খুব ভালো লাগছে, আমার মা রান্না করছে, মার হাতে রান্না আমার বরাবর খুব ভালো লাগে। তো অনেক তৃপ্তি নিয়ে খেলাম, ভালো লাগছে। সকালবেলা মিষ্টি মুখ করে শুরু করলাম, যেহেতু আমার মিষ্টি পছন্দ না, ঝাল টক আমার যত দিবে আমি খেতে পারবো, কিন্তু মিষ্টি আমার ভালো লাগে না, মা আমার জন্য রাখছে তাই খাইলাম। তাই অনেক মজা লাগছে অনেকদিন পরে। আর এটা রস দিয়ে ভিজাইলে খুব মজা লাগে, জানি না কোন জেলায় কি বলে, আমাদের দেশে চই পিঠা বলে। তো আমার খাওয়া শেষ, এখন আমি বিছনা গুছাবো, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। কম্বলগুলো সব এলোমেলো, তিনজনে এখানে, আমি, আমার আপা, জান্নাত শুই, আর তাসনিয়া, 4জন ঘুমাই এখানে, ঠিক আছে, এই খাটে। তো এখন তিনজনে 3টা কম্বল গায়ে দিই, আর তাছাড়া তো ছোটোর মার সাথে গায়ে দেয়। যাই হোক, তো হচ্ছে এখন এটা গুছাবো, ঘরটা ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। তো এই কাজকাম আমার সিরিয়ালে থাকে। যাই হোক, চলেন পরে আসতে আসি এগুলো গুছানো। এখানে আমি বিছনা গোছানো শুরু করে দিচ্ছি, কম্বলগুলো ভাঁজ করতেছি। সকালবেলা এই কাজটা করতে আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি কাজটা করার জন্য। যদি আমার কোনো কাজ করতে দেয় না, তারপর আমি যতটুকু সম্ভব আমি করি। আপনারা সবাই দেখেন আমি বেকার বসে থাকি, তো আমার যতটুকু সম্ভব। যে আমার গোছানো হয়ে গেছে বেড, এখানে রাখার যে বাচ্চা থাকে ওগুলো সবসময় এলোমেলো করে রাখে। আর সবাই দেখছেন না এই ওয়াল কালারটা কিনে নিয়ে এসেছি, তো এটা কিনা না বিছানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে না বেডটা, খুব ভালো লাগতেছে, বেড জোড়া হয়েছে পুরো, তো আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন। ওই যে ওইটা হচ্ছে আমাদের ওই যে মেশিন, কি বলে ওইটা, ফটোকপি করার জন্য এটা কিনা হয়েছে আগেই। আর ওইটা হচ্ছে যে বড় ডান্ডিলা দেখতেছেন না, খেতে ওষুধ দেয় না, ওই ওষুধ দেওয়ার মেশিন কি নতুন কিনে আনা হয়েছে। তো চলেন সম্পূর্ণ ভিডিও দেখেন, পরে আস্তে আস্তে স্কিপ করবেন না কেউ। ঘর থেকে বাইরে হইলাম, চলেন যাই কি করি। এই যে কতগুলো পেয়ারা পেয়ারা আনছে, হ্যাঁ, এই পেয়ারাগুলো বানানো হবে গাছ থেকে, ঠাসা পেয়ারা দেখেন। পেয়ারা তো অনেকের পছন্দ থাকে, আমার ভালো লাগে। তো চলেন বাইরে যাই, আমার কি করে দেখি নিয়ে আসছে। এই পেয়ারাগুলো মাখাবো, ওই যে এই ছাগল বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আর এগুলো ওই যে হাঁসের বাচ্চাগুলো মায়া লাগে। এখন কয়টা ছাগল, 5টা ছাগল হয়েছে, ওই লাল ছাগলে আবার বাচ্চা হবে। আর ওই ছোটোটা এখন আবার ডাকছে, এটা পাড়া দিয়ে আনছে। যাই হোক, চলেন যে দেখি কি করে। দেখেন আব্বা এরকম চাল দিছে, তো নিচে হচ্ছে আর রোদ লাগবে না, দেখছেন কত সুন্দর। তো সেটাই বললাম, কাজ জানা থাকলে সব জিনিস সহজ হয়, না তো এই গড়টা বানাইতে অনেক কষ্ট, অনেক টাকা লাগতো। এখানে সেই হাঁস কুটা হইতেছে, কই হইতেছে কি রে কুতু, আর কি করস সব তোমার কামড় দিব, কি খাবি, আসে ময়লা খাবা। এই যে হাড়ি পাতিল এখানে সব দিয়ে রোদ দিচ্ছে, এই যে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাশে সকালবেলা। হ্যাঁ পরে যাবা, হাঁসের চামড়া বাঁচতেছে এখানে। হাঁসের গোছের কালারটা দেখেন কত সুন্দর না, মাশাআল্লাহ খুব মজা হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। তো আমার আফার রান্না আসলে অনেক মজা, ও যেহেতু মাটি চুলায় রান্না করা হয় আমাদের। এই যে আমি খাচ্ছিলাম, ক্লিপ নিতে মনে নাই, ভিডিও বানাতে মনে নাই, তা ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি আপনাদের জন্য। তো এই যে হাঁস রান্না, এখানে 2টা হাঁস রান্না করা হয়েছে, তো খুব মজা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। যে শাকিলা, ভাইরাল শাকিলা ওনারা আছেন, ওনাদেরকে ফেল যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে না, ভাইরাল শাকিলা ফাকিলা ওই ফেল আছে। যাই হোক, মজা হয়েছে আলহামদুলিল্লাহ।
অনেক মজা করে তৃপ্তি করে খেয়েছি, সবাই মিলে খাইছি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। সকালবেলা দেখুন বৃষ্টি পড়তেছে, অনেকদিন পরে বৃষ্টি দেখেছি। 6টা বাজে দেখছি সুন্দর সকালবেলা বৃষ্টি পড়তে সকাল 6টা বাজে হবে। অনেকদিন পরে বৃষ্টি এসেছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি মানে ভালো লাগে, বড় খুবই ভালো লাগে বৃষ্টি। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আর এখন যাবো এই যে হাসপাতাল খেলতে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর কালকে ভিডিও শুরু করতে শেষ করি নেই, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দেই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফ্যামিলিতে টুকিটাকি যত কাজ কাম আছে আমি শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।